Hello dear students and students, welcome. আচ্ছা, এবার অডিও ভিডিও ক্লিয়ার হলে একবার বলে দেবে সবাই। চলো ফাইন। চলো সবাইকে ওয়েলকাম। দেখো, আবারও এই মান্থের তোমাদের নতুন ইউটিউব ক্লাসে ওয়েলকাম সবাইকে। সবাই আনএকাডেমির পক্ষ থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আরও নিজেদের গ্রো করো ইংলিশের উপর প্র্যাকটিস ক্লাস করতে করতে। ঠিক আছে, তো আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস হবে। তার আগে কতগুলো কথা। আমি সুশোভন রয় স্যার, আমি আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে, স্পেশাল প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে ক্লাস নিই। আনএকাডেমি একটা অনলাইন সাইট যেখানে আমরা WBPSC ওরিয়েন্টেড যতগুলো পরীক্ষা আছে, স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড যতগুলো পরীক্ষা আছে, রেলওয়ে যতগুলো পরীক্ষা হয়, ব্যাংকিংয়ের যতগুলো পরীক্ষা হয়, সবকটা পরীক্ষায় আমরা এখানে প্রিপারেশন করাই। এবং এই আনএকাডেমি যে পার্টটা আছে অনলাইন প্ল্যাটফর্মটা, সেটার সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আনএকাডেমি লার্নিং অ্যাপ বা লার্নার্স অ্যাপ। সেখান থেকে তোমাকে WBPSC বলে একটা স্টেট পিএসসির মধ্যে পাওয়া যাবে WBPSC। সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে গোল হিসাবে। তারপর তুমি আমার নামের এই প্রোফাইলটা দিয়ে চলে আসতে পারো যে WBPSCর যতগুলো ক্লাসেস হয় ইংলিশে সেখানে দেখতে। ওকে, তো প্রথম কথা, আমি আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমি WBCS, WBPSC, SSC, WBP ব্যাংকিং এবং যাবতীয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয় তার জন্য ইংলিশ সেকশনটা তোমাদের আমি গাইডেন্স দেবো, রাইট? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যে আমার টপিক কি থাকে ইংলিশের। এখানে আমরা জানি যে অবজেক্টিভ ইংলিশ থাকে, ডেসক্রিপটিভ ইংলিশ থাকে এবং এই দুটোর আবার প্র্যাকটিস সেশনও হয়। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকদিন ফ্রি ক্লাস, যেটাকে আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মে স্পেশাল ক্লাস বলি, সেই ক্লাসের প্রত্যেকদিন আমার টাইমিং হচ্ছে মানডে থেকে স্যাটারডে। যারা কনসেপচুয়াল ক্লাস করতে চাও এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে চাও, বিভিন্ন WP এক্সাইজ, ওয়্যারলেস, জেল পুলিশ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা, WP SSC GD সমস্ত পরীক্ষা, তারা 12টা থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ক্লাস করে। ঠিক আছে, 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30, এটা ফিক্সড টাইমিং। এখানের উপর আমি ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, চলো তো আজকে সেট আরম্ভ করা যাক। আজকে আমরা একটা মডেল সেট প্র্যাকটিস করবো। এই মডেল সেটগুলো আমি নতুন আনছি ইউটিউব সেশনে। এই সেটগুলো কোথা থেকে বানানো হচ্ছে, যত ম্যাগাজিন আছে, লাইক ধরা যাক প্রতিযোগিতা কিরণ থেকে শুরু করে, প্রতিযোগিতা দর্পণ থেকে শুরু করে, তোমরা জানো যে অ্যাচিভার্স বলে একটা ভালো ম্যাগাজিন হয়, পরীক্ষা প্রস্তুতি বলে একটা ভালো ম্যাগাজিন হয়, ব্যাংকিং গুরু বলে একটা ভালো ম্যাগাজিন হয়, তারপরে তোমার ব্যাংকিং সার্ভিসেস ক্রনিকল সেখান থেকে হয়। তো এই সমস্ত যে ম্যাগাজিন থেকে যে আমাদের MCQ গুলো হয়, ঠিক আছে, সেগুলি আমরা এখানে প্র্যাকটিস করব। ইটস কল মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। তো এর মধ্যে আমরা কি রাখবো, এরার কারেকশন রাখবো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রাখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখবো, ভোকাবুলারি রাখবো। তো আমরা আজকে এই সেটটা গ্রামাটিক্যাল প্র্যাকটিস সেট করব, আবার একটা করব আমরা ভোকাবুলারি প্র্যাকটিস সেট। এইভাবে আমরা যাব। এছাড়াও তোমরা যারা যারা বিভিন্ন অনলাইন এক্সাম পোর্টাল থেকে এক্সাম দাও বা সলভ করো, রাইট, গ্রেড আপ হতে পারে সেটা, তারপরে তোমার আনএকাডেমি প্ল্যাটফর্মে হতে পারে, কুইজগুলো যে তোমরা দাও, ঠিক আছে, ওকে। তো এই সমস্ত যে সেক্টর থেকে তোমরা দাও, পোর্টাল থেকে, সেখানেরও আমরা কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স পাই। এক সময় দেখবে যে তোমরা যখন আনসার করো, একের সি আনসার হলো, সি দেওয়ার পরে জায়গাটা গ্রিন হয়ে গেল, ইটস কল রাইট আনসার। এবার তার নিচে কিছু কিছু কোয়েশ্চেনের সলিউশন থাকে, কিছু কোয়েশ্চেন থাকে না। তো ওই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমি বিভিন্ন প্র্যাকটিস সেট বানাচ্ছি। এরকম টোটাল মোটামুটি 30টার মতো প্র্যাকটিস সেট আছে। তার আজকে আমরা 4 নম্বর সেটটা করছি। 1, 2, 3ও করাবো, এই ইউটিউব চ্যানেলে সবই করানো হবে। তো চলো শুরু করা যাক দেরি না করে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1, we can keep our societies clean if আছে এটা, if we follow the instruction of the social reformers, if we follow the instruction of the social reformers। এটার কারেকশন আছে বানাও আনসার।
ফার্স্ট আনসার করবে সবাই। ভেরি গুড, ভেরি গুড। চলো, উই ক্যান কিপ আওয়ার সোসাইটিজ ক্লিন, ভুল আছে কোন পার্টে? বি পার্টে। সবাই চেষ্টা করবে। বি পার্টে কি এরর আছে? বি পার্টে কি এরর আছে? বি পার্টে এরর আছে এখানে যে দেখো সোসাইটিস, এটা যখন আমরা নাউনের ক্লাস পড়ি তখন আমরা 28 ইম্পর্টেন্ট স্পেশাল আনকাউন্টেবল নাউন পড়ি। এই আনকাউন্টেবল নাউনগুলো কি কি? যেগুলি কাউন্ট করা যায় না, দ্যাটস কল আনকাউন্টেবল নাউন। অ্যান্ড এই আনকাউন্টেবল নাউন থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন একটা ওয়ার্ড সোসাইটিজ, তো সোসাইটিজ বলে কোনো ওয়ার্ড হয় না, ঠিক আছে? কথাটা কি? সোসাইটি। তো সোসাইটি একটা আনকাউন্টেবল নাউন যার সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। তাহলে এরা কি হয়ে গেল? উই ক্যান কিপ আওয়ার সোসাইটি ক্লিন ইফ উই ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য সোশ্যাল রিফর্মার্স, ঠিক আছে? তাহলে সোসাইটি কথাটা আনকাউন্টেবল। বলো, ক্লিয়ার হয়ে গেল সবার? চলো ফাইন, সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে। এটা ফার্স্টের একের বি পার্টে এরর হলো, ঠিক আছে? চলো 2, কোয়েশ্চেন নাম্বার 2, the number of applicants for various jobs are increasing rapidly. চলো আনসার দাও। এ বি সি ডি ই, পাঁচটা পার্ট আছে। দেবদত্তা ওয়েলকাম, চলো আনসার দেবে। এ বি সি ডি ই দাও, আনসার দাও। এ বি সি ডি ই হয়েছে? চলো ফাইন, সবাই প্লিজ কমেন্ট করবে। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে না ফটোর জন্য, সেটা আছে মানে আমার ইটার জন্য, স্লাইডটার জন্য ভেরিয়াস, ভি এ, ব্যাস। এদিকে দেখো এবার আর আই ও ইউএস, ঠিক আছে? চলো হয়েছে? ওকে ফাইন, চলো আনসার দাও। ঠিক, ভেরি গুড। পার্ট হচ্ছে সিতে এরর। কি এরর? আর এর জায়গায় কি হবে? ইজ হবে। এবার কেন হবে? এটা কোন চ্যাপ্টার? যেমন এটা ছিল আগেরটা নাউন থেকে, আমরা যেরকম ম্যাথসের চ্যাপ্টার করি, ইংলিশেরও চ্যাপ্টার হবে। এটা ছিল নাউন থেকে, এবার এটা কি? এটা ভার্ব থেকে, ঠিক আছে? এটা ভার্ব থেকে। কি এরর আছে এখানে ভার্বে? দেখো বলেছে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, তার মানে এখানে রুট ওয়ার্ড হচ্ছে দ্য নাম্বার। আমরা ভার্বের ক্লাসে পড়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে যে যদি কোনো সেন্টেন্সে দ্য নাম্বার অফ থাকে তাহলে সেক্ষেত্রে এর পরে যে নাউন হবে সেটা হবে প্লুরাল, কিন্তু যে ভার্ব হবে সেটা কি হবে? সিঙ্গুলার। এটাই রিভার্স হয়ে যায় যখন থাকে আ নাম্বার অফ, ঠিক আছে? এবার কোথাও যদি আ নাম্বার অফ থাকে তাহলে তারপরে নাউন কি হয়? তারপরে নাউনও প্লুরাল হয়। ভার্ব কি হয়? ভার্বও প্লুরাল হয়। এটা একটু বুঝতে হবে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে দা নাম্বার অফের পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আ নাম্বার অফের পরে নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল, ঠিক আছে? চলো এই ডিটেলসটা লিখে নাও একটু, সবাই এই ডিটেলসটা লিখে নাও। তাহলে এবার দেখো আছে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, কি আছে? প্লুরাল আছে। দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস প্লুরাল আছে। ফর ভেরিয়াস জবস প্লুরাল আছে। এটা তো প্লুরাল হয়ে গেল। আর আরটা কি হয়ে যাবে? তাহলে ইজ হয়ে যাবে। এটাই যদি থাকতো আর নাম্বার অফ তাহলে আর ঠিক ছিল, ঠিক আছে? বাট আমরা দা নাম্বারকে আর নাম্বারে চেঞ্জ করতে কখনো পারবো না। এটা আমাদের রুট ফর্ম, যাকে দেখে আমরা পরের গুলো চেঞ্জ করব, রাইট? চলো সবার ক্লিয়ার হয়ে গেল দুটো? ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো। আচ্ছা ইঙ্কের কালারটা একটু চেঞ্জ করে নিই। চলো ফাইন, ওকে সবাই ডিটেলে লিখে নেবে, কোয়েশ্চেন্সগুলো লিখে নিতে পারো, তারপরে সলিউশন লিখতে পারো, বা যদি পিডিএফ গুলো দরকার হয় তাহলে আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে সবাই,
আমি সবাইকে নোটস দেবো, অসুবিধা কিছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন। চলো 4 নাম্বারটা করো, যেগুলো যদি খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি করাবো। 4 নাম্বারটা করো। Four memorandums have been given to the minister, এটা given আছে, given to the minister regarding our problems. চলো সবাই প্লিজ আনসার করবে। ভেরি গুড, আনসার করতে থাকো। চলো ফাইন, দেখো কি আছে, 4 মেমোরেন্ডামস আছে, 4 মেমোরেন্ডামস আছে, হ্যাভ বিন গিভেন টু দ্য মিনিস্টার রিগার্ডিং আওয়ার প্রবলেমস। এটা হচ্ছে তোমার সেন্টেন্স। এবার দেখা যাক, দেখো 4 এর পরে এখানে আছে মেমোরেন্ডামস, কি আছে, মেমোরেন্ডামস। এটা ভালো করে দেখো, এখানে আছে এর একটা, ঠিক আছে, একদম কি এটার এখানে দেখো, আমরা এটাও কোন চ্যাপ্টার, নাউন, মানে কিছু নাউনের একটা টাইপ হয় কি, কিছু নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যেমন ধরো এটাই, বা তোমরা আগে পড়েছো একটা ওয়ার্ড বলি, ডেটা পড়েছো, ডেটা। বলো তো ডেটা কথাটা সিঙ্গুলার না প্লুরাল? ডিএটিএ, ডাটা নয়, উচ্চারণটা ডেটা, ঠিক আছে, ওকে। বলো সিঙ্গুলার না প্লুরাল ডেটা কথাটা? ভেরি গুড, না একটু ভুল আছে, প্রিয়া দেবদত্ত একটু ভুল আছে। বলো ডেটা কথাটা সিঙ্গুলার না প্লুরাল? ঠিক আছে, চলো ফাইন। দেখো ডেটা কথাটা হচ্ছে প্লুরাল, সবাই কমেন্ট করবে, ডেটা কথাটা হচ্ছে প্লুরাল। এর সিঙ্গুলার ফর্ম কি? এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। তার মানে ধরো সিঙ্গুলার যদি সেন্স আছে তাহলে ডেটাম, প্লুরাল যদি সেন্স আছে তাহলে ডেটা, ওকে। সেম ভাবে এই যে মেমোরেন্ডামস কথাটা যে আছে, মেমোরেন্ডামস কথাটা যে আছে, এটা একটু কি আছে, একটু ভুল আছে। কি হবে তাহলে ভালো করে বোঝো, কথাটা হবে মেমো রেন্ডা। এবার দেখো কথাটা হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডামস বলে কোনো ওয়ার্ডই হয় না, দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা কথাটা হচ্ছে প্লুরাল, আর মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম কথাটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ওকে। মেমোরেন্ডাম কথাটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমার আনসারে কি চাইছে? 4 আছে, তার মানে নিউমেরিক্যাল ভ্যালু প্লুরাল আছে। তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে আমার আনসারে কি দাঁড়াবে? মেমোরেন্ডামসটা কি দাঁড়াবে? মেমোরেন্ডা। চলো লিখে নাও, দুটো বললাম, এটাও লিখে নেবে খাতায়, ডেটা প্লুরাল, ডেটাম সিঙ্গুলার, মেমোরেন্ডা প্লুরাল, মেমোরেন্ডাম সিঙ্গুলার, ফার্স্ট লিখবে, ওকে। যা যা ইউটিউব ক্লাস করছো আমি তাদের রিকোয়েস্ট করবো তোমরা সবাই স্পেশাল বা ফ্রি ক্লাসটা লাইভ করার চেষ্টা করো। স্পেশাল ফ্রি ক্লাসে লাইভে অনেক কিছু, 1 ঘন্টা আমরা টাইম পাই, প্রত্যেক দিন 2 ঘন্টা ক্লাস হয়, 12টা থেকে 1টা এবং 9:30 থেকে 10:30। কিভাবে কানেক্ট হবে প্রসেস বলে দিয়েছি, আগের ক্লাসে দেখে নাও, আমি আবার লাস্টেও প্রসেসটা বলে দেবো, ঠিক আছে। চলো বলো, ইজ দ্যাট মেক সেন্স? হয়ে গেছে, ক্লিয়ার? চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। 1 মিনিট দেখে নিচ্ছি সবার ঠিকঠাক আছে কিনা। 1 মিনিট, চলো নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, 5 নাম্বার, ট্রাই করো। কোয়েশ্চেন নাম্বার 5, ভালো করে ট্রাই করো সবাই। হয়েছে, চলো ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো আনসার দিয়ে থাকো, আনসার দিয়ে থাকো, অনেকে দিচ্ছ, দিয়ে থাকো। চলো ফাইন, দাও, হয়েছে। The traffic of Kolkata, which is one of our biggest cities, are well managed. চলো দেখ, এবার দেখো
সবাই চেষ্টা করো, বুঝেছো তো? কোয়েশ্চেনটা লেখো, কোয়েশ্চেনটা লেখার পরে চেষ্টা করো, আমি তো সলিউশন বলেই দিচ্ছি, ঠিক আছে? যারা রেকর্ডেড দেখছো তারাও আগে চেষ্টা করো, তারপরে গিয়ে আনসারটাকে নেবে। দেখো এখানে হুইচ, প্রথমে আগে আনসারটা বলে দিই। আনসারটা হচ্ছে ডি পার্টে আর এর জায়গায় ইজ হবে। কেন হবে দেখো, কোন চ্যাপ্টার, আবার ভার্ব। দেখো আমরা এটা ভার্ব বললে শুধু ভুল হবে, এটা ভার্বের সাথে প্রোনাউন বললেও ঠিক হবে। আমি পুরো ডিটেলে জিনিসটা পড়াবো। দেখো প্রথম কথা, এখানে দুটো ভার্ব আছে। এটাকে ধরা যাক ভার্ব 1, এটাকে ধরা যাক ভার্ব 2। তাহলে আমার দুটো সাবজেক্ট খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে হুইচের আগে দেখো আছে কলকাতা, এটা একটা সাবজেক্ট, আর তারপরে আছে দেখো ট্রাফিক, এটা একটা সাবজেক্ট। তো এবার রিলেটিভ প্রোনাউনের রুল কি? এটা রিলেটিভ প্রোনাউন, তার কাজ হচ্ছে এর সাথে রিলেশন ক্রিয়েট করা। রুল কি? রুল হচ্ছে হু, হুইচ, দ্যাট, এদের আগে যে নাউনই থাকবে তাকে দেখে ঠিক ভার্ব বসবে। এখানে কলকাতা আছে সিঙ্গুলার, তার জন্য ইজ বসে গেছে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটা প্রোনাউনের দিক থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা সাবজেক্ট 1 পেয়ে গেলাম, ভার্ব 1। তাহলে সাবজেক্ট 2 কোনটা? এটা। তাহলে এর সাথে ভার্ব এর সাথে কানেকশন হবে, কারণ দেখো আমরা জানি প্রেপোজিশনের সবসময় আগেরটা হয় মেন সাবজেক্ট। এটা হচ্ছে সেন্টেন্সের মেন সাবজেক্ট, যার উপর যখনই আমরা ভার্বকে সিলেক্ট করব তখনই এই মেন সাবজেক্টের উপরে ভার্বের সিলেকশন হবে। যে এই মেন সাবজেক্ট সিঙ্গুলার হয় তবেই ভার্ব সিঙ্গুলার হবে, এই মেন সাবজেক্ট যদি প্লুরাল হয় তবেই ভার্ব প্লুরাল হবে। তাহলে এবার দেখো দ্য ট্রাফিক অফ কলকাতা, এখানে ট্রাফিক সাবজেক্ট, তাহলে আনসারে কি আসবে? আর এর জায়গায় ইজ আসবে। ওকে, ইজ আসবে। তাহলে ট্রাফিক সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো লিখে নাও সবাই ফার্স্ট। নেক্সট, না দেখো এটা বিগেস্ট হবে না, দা বিগেস্ট অনেকে বলবে। দেখো এখানে আওয়ার আছে, আওয়ারটা হচ্ছে একটা সিগনিফাই করে দিচ্ছে যেখানে দা বসাবার দরকার নেই। ওয়ান অফ আওয়ার বিগেস্ট সিটিজ, ওয়ান অফ দা নয়, ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ হতে পারতো, তাহলে আবার আওয়ারটাকে অমিট করতে হবে, প্রয়োজন নেই এখানে দা মানে বসাবারই প্রয়োজন নেই। ওকে, তাহলে ওয়ান অফ দা বিগেস্ট সিটিজ, এটা হবে আনসার। বলো ক্লিয়ার? চলো ফাইন, চলো নেক্সট 6 শুরু করো। হ্যাঁ সুবিধা, 6 এরটা পরে আগে আগে এটার আনসার দাও, তারপরে 6 এরটা বলো। 6 শুরু করো। Mohan and Sohan play badminton very well but does not go to school regularly. শুরু করো। বুঝে? চলো ফাইন। এবার দেখো তাহলে মোহন আছে আর সোহন আছে, প্লে ব্যাডমিন্টন ভেরি ওয়েল বাট ডাজ নট গো টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? তো ডাজকে এখানে আনসারে প্রথমে আনসার বলে দিই। এ পার্টে কোনো ভুল নেই, বি পার্টেও নেই, সি পার্টে আছে। ডাজটা কি হবে? না 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 বাবা, প্লেস হয় না, ডু হবে, ঠিক আছে? ওকে, এবার এখানে একজন বলেছে প্লেস, ছবিটা বলেছে প্লেস। দেখো এখানে এখানে মোহন একটা আলাদা পার্সন, এটাকে আমরা ম্যাথামেটিক্যাল ভ্যালুতে বার করি। মোহন একটা আলাদা পার্সন, সোহন একটা আলাদা পার্সন, এদের দুজনকে কানেক্ট করছে অ্যান্ড। তো যখন দুটো আলাদা আলাদা পার্সন হয় তখন অ্যান্ড এর সিম্বল হয়ে যায় প্লাস। তাহলে বলো 1 + 1 ইজ ইকুয়াল টু 2। 2 ইজ ফর প্লুরাল, 1 ইজ ফর সিঙ্গুলার, মিন্স one more than one signify প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন, এভরিথিং। ওকে, সেখান থেকে দেখতে গেলে মোহন আর সোহান আলাদা আলাদা, তাই প্লাস, তাই প্লে হয়। এবার দেখো যদি সাবজেক্ট প্লুরাল হয়ে যায় তাহলে ভার্বকে প্লুরাল করতে হবে। এবার এখানে যদি ভার্বের সাথে এস যোগ করে দিই তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, কখনোই মানে আসে না। ওকে, তাহলে ভার্বের সাথে এস যোগ না করলে প্লুরাল হয়, তাহলে প্লেটা প্লুরাল। তাহলে প্লে ব্যাডমিন্টন, তাহলে মোহন অ্যান্ড সোহন প্লে ব্যাডমিন্টন ভেরি ওয়েল বাট ডাজ নট গো টু স্কুল। ওকে, তাহলে বোঝা গেছে। এবার এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, এই ভার্বটা যদি প্লুরাল হয়, তাহলে এরপরে যাই বসুক না কেন সবই প্লুরাল হবেই, ঠিক আছে? তাহলে ডাজটা হচ্ছে সিঙ্গুলার, ডাজের প্লুরাল ফর্ম হচ্ছে ডু। চলো আনসার লিখে নাও ফটাফট, ফার্স্ট। ক্লিয়ার? ওকে,
ক্লিয়ার হলো সবার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চলো দেখো, চলো কোয়েশ্চেন নাম্বার 7 সলভ করো। আগে করালাম, একটু একটু ভালো করে ভেবে আনসার দাও, রাইট হবে। কোয়েশ্চেন নাম্বার 7। হয়েছে? come on fast, come on fast, দাও। হয়ে গেল? চলো, our almirah which is full of books is kept in the drawing room। দেখো আবার which আছে, একটু আগে বললাম whichটা একটা কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ওকে, কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, চলো আনসার দেবে নবজিৎ, সবিতা, সবাই আনসার দেবে। রিলেটিভ প্রোনাউন। এবার রিলেটিভ প্রোনাউনের রুল কি? এর আগে যে নাউন আছে তাকে দেখে সাবজেক্ট বানানো বা ভার্ব বানানো, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে এর রেসপেক্টে দুটো ভার্ব আছে, এই একটা ভার্ব আবার এই একটা ভার্ব। দেখো আলমিরার রেসপেক্টে দুটো ভার্ব আছে, এই একটা ভার্ব, এটাকে ভার্ব 1 আর এটা হচ্ছে ভার্ব 2। এবার ভালো করে দেখো, এখানে সাবজেক্ট একটাই, ভার্ব দুটো হতেই পারে। তাহলে আলমিরা which is full of books, তাহলে এটা সিঙ্গুলার আছে, এটাও সিঙ্গুলার আছে, কোনো অসুবিধা নেই। is kept, এটাও সিঙ্গুলার আছে। কোনটাকে কেপ্ট রাখা হয়েছে? আলমিরাকে রাখা হয়েছে। ওকে, তাহলে দুদিক থেকেই দুটো ইজি সিঙ্গুলার, তাহলে আলমিরাও সিঙ্গুলার, ভার্ব 1ও সিঙ্গুলার, ভার্ব 2ও সিঙ্গুলার। তাহলে দুদিক থেকে যেহেতু দুটো সিঙ্গুলার, আমার আনসার কি হবে? আমার আনসার হবে নো এরর। ঠিক আছে, আমার আনসার হবে নো এরর। বলো ক্লিয়ার সবার? আর হবে না, আর হবে না, একদমই হবে না। এখানে সিঙ্গুলার আছে, দেখো এখানে বুকসের সাথে কোনো সম্পর্ক নেই, এখানে মেন সাবজেক্ট, এটা ভুল করছো অনেকে। তাহলে এটা যেহেতু মেল সাবজেক্ট, এইখানেও ইজ, এখানেও ইজ। ঠিক আছে, জলদি লিখে নাও ফার্স্ট, নেক্সট কোয়েশ্চেনে যাব। কেমন? 8, কোয়েশ্চেন নাম্বার 8। চলো, we bought 4 furniture for 3 500 rupee notes। ভালো করে পড়বে, ভালো করে পড়বে। we bought 4 furniture for 3 500 rupee notes। চলো দাও। হয়েছে? চলো আনসার দাও, এ বি সি ডি। অনেকে দিচ্ছ, দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। ফার্স্ট সবাই প্লিজ নিজের নিজের আনসার দাও, নাহলে বুঝবো না আমি যে তুমি ঠিক ভাবছো কি ভুল ভাবছো, কি কোথায় কি প্রবলেম হচ্ছে। চলো ফাইন, আছে? ওকে, চলো মুভ মুভ মুভ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো আনসার দেখো, ভুল দিচ্ছ, ভুল হচ্ছে আনসার। দেখো উই বট 4, দেখো আনসার হবে বি পার্টে, 4 ফার্নিচার, এই পার্টে ভুল আছে। ওকে, ঠিক আছে। আগে প্রথমে অনেকে করেছে ডি পার্টে, স্যার 500 রুপিস নোট করেছে না। দেখো 500, প্রথম কথা বলি আগে, এটা আমি পরে আসছি, বলছি আমি। দেখো 500, এখানে অনেকে করেছে 500, এটাও বলে দিচ্ছি আমি, সি পার্টে লিখেছে এখানে। দেখো 100, 1000, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এই যে শব্দগুলো আছে মানে নিউমেরিক্যালগুলো যেভাবে আমরা সিগনিফাই করি, তার আগে যদি নিউমেরিক্যাল নাম্বার থাকে, মানে নাম্বার যদি থাকে, তাহলে এদের সাথে এস যোগ হবে না। আমরা চেকে কি লিখি? 10,000 রুপিস, 10,000 রুপিস, রাইট? তাহলে দেখো 5 আছে, তাহলে 100 এর সাথে কি হবে না? এস যোগ করা যাবে না। এমনি ঠিক আছে, 500 ঠিক আছে। এবার যদি বলতো রুপি, নোটস না বলে যদি রুপি, তাহলে ভুল হতো, তাহলে রুপিস করতে হতো, কারণ এটা প্লুরালকে সিগনিফাই করে। কিন্তু এখানে কি করেছে, নোটস বলে দেওয়াতে পরপর দুটোতে এস হয় না, তো সবসময় মনে রাখতে হবে রুপি আর নোটস যদি থাকে তো এসটা নোটসের সাথে হয়। ওকে, নোটটা এখানে প্লুরাল, রুপিটা এখানে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ কাজ করছে, তাই 500 রুপি নোটস, এই পাঁচটা ঠিক আছে।
ফর 3,500 রুপি, 3টে 500 টাকার নোট দিয়ে, মানে 1500 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে ঠিক আছে, এটা কোনো আমার প্রবলেম নেই। বাট ভুল কোথায় আছে? বি পার্ট। কি এর 4 ফার্নিচার আছে, ভালো করে দেখো, 4 ফার্নিচার আছে। ওকে, এবার দেখো, এবার ওই আগের রুলটাই আসি, তাহলে ফার্নিচার কে কাউন্ট করা যায় না, এটা আরেকটা টাইপের জিনিস। ওই যে 28টা আমরা নাউন পড়েছিলাম, তার মধ্যে কিন্তু আনকাউন্টেবল নাউনে কি ছিল? ফার্নিচার ছিল। তাহলে ফার্নিচার শব্দটা কখনোই কাউন্টেবল নয়, ইটস ফুল অফ আনকাউন্টেবল, ঠিক আছে? ইটস ফুল অফ আনকাউন্টেবল। তাহলে তার আগে দেখো কি আছে, তার আগে যদি মনে হয় যে এটাকে, এর আগে ধরা যাক কেউ বলেছে আমি 5টা ফার্নিচার কিনেছি, আমি 4টে ফার্নিচার কিনেছি, তাহলে এর আগে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তাহলে এটাকে প্লুরাল এবার বানাতে হবে, কারণ এটা প্লুরাল বানানো যায় না আনকাউন্টেবল, বাট একটা রুলস আছে, সেখান থেকে আমরা কি করতে পারি, আনকাউন্টেবলটাকে কাউন্টেবল সেন্সে আনতে পারি। এর প্লুরাল হবে না, মানে কেউ যদি বলে যে স্যার ফার্নিচারটা আমি ফার্নিচার্স করে দেবো, ইট কান্ট বি পসিবল। ওকে, রাইট? তো সেখান থেকে আমরা কি করব, রাইট, এটা একটা আনকাউন্টেবল নাও, তো সেখান থেকে আমরা কি করব, এরকম যখন সিচুয়েশন আসবে তখন আমরা কি করে দেবো, 4 পিসেস অফ ফার্নিচার, এটা আমরা করতে পারি, বা আইটেমসও করতে পারি। 4 আইটেমস অফ ফার্নিচার এটাও বলা যেতে পারে, কিন্তু 4 ফার্নিচার বা 4 ফার্নিচার্স দুটোই রং। বলো, বোঝা গেল? চলো লেখো, ফার্স্ট লেখো। We bought 4 furnitures, হবে না, 4 pieces of furniture for 3,500 rupee note। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো, খুব ভালো কোয়েশ্চেন, নেক্সট সেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল সবার? একবার কমেন্ট করে দেবে। চলো দাও, বলো 9, ভালো করে পড়ো। চলো, হয়ে গেছে? ওকে, ফাইন। দেখো কি বলেছে, মেনি আ ক্যান্ডিডেটস হ্যাজ অ্যাপিয়ার্ড বাট আ ফিউ হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন। ভালো করে পড়ো। দেখো এবার এটাও কোন রুল, এটা ভার্বের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? এর আগেরটা ছিল নাউন। আবার দেখো, মেনি আ, এই রুলসটা আমরা পড়েছি, সবাই আগে আনসার দাও। এটা ফার্স্ট আনসার করবে সবাই, ভেরি গুড, আরো ফার্স্ট। হয়ে গেছে? চলো ফাইন, ভেরি গুড। দেখো মেনি আ এর কনসেপ্ট কি, তার আগে আমি আনসারটাকে বলে দিই, ঠিক আছে? দেখো, মেনি আ ক্যান্ডিডেটস হ্যাজ অ্যাপিয়ার্ড বাট আ ফিউ হ্যাভ পাসড, এটার আনসার হচ্ছে এ পার্টে হবে। কি হবে এ পার্টে? মেনি আ ক্যান্ডিডেটস আছে, আনসার কি হবে? ক্যান্ডিডেট। ওকে, ক্যান্ডিডেট, ক্লিয়ার? তাহলে এবার আনসার লেখো ফার্স্ট। তাহলে মেনি আ ক্যান্ডিডেট হ্যাজ, এবার আমি আনসারটা বলি। দেখো প্রথমে দুটো ফ্রেজ মাথায় রাখো, মেনি আর মেনিয়া। যদি মেনি থাকে তাহলে এটা সিগনিফাই করবে তারপরে যে নাউন বসবে সেটা প্লুরাল, যে ভার্ব বসবে সেটা প্লুরাল। রুলসগুলো প্লিজ একটু লিখে নেবে। যেটা প্রোনাউন যদি বসে এরপরে সেটাও হবে প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। হয়ে গেল? কিন্তু কোনো সেন্টেন্সে যদি মেনি আ বসে তাহলে তার রেসপেক্টে তার রুলস একটু আলাদা। কি হবে? এরপরে নাউন সিঙ্গুলার, ঠিক উল্টোটা, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, ব্যাস
দিস ইজ দ্য রুলস। ওকে, দিস ইজ দ্য রুলস। এবার আনসার করে নাও, ঠিক আছে? কি আনসার করব? রাইট, দেখো ভালো করে, তাহলে প্রথম মেনি আছে, হয়ে গেছে। তাহলে এরপর দেখো নাউন সিঙ্গুলার হবে, তাহলে ক্যান্ডিডেটস আছে, কেটে কি করব আমরা? কেটে আমরা করব ক্যান্ডিডেট, রাইট। ভার্ব সিঙ্গুলার আছে হ্যাজ, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বাট আ ফিউ হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? দেখো এখানে কি আছে? আ ফিউ আছে। আ ফিউ কথাটা আবার কি? আ ফিউ কথাটা সেন্সটা আসে প্লুরালে, ঠিক আছে? তাহলে আ ফিউর পরে প্লুরাল হবে হ্যাভ। এখানে হ্যাভ কাদের বলছে? ক্যান্ডিডেটসকে। আ ফিউ কাকে বলছে? ক্যান্ডিডেটসকে। তাহলে হ্যাভ, ঠিক আছে, হ্যাভের পরে থার্ড ফর্ম, ঠিক আছে? ওকে, চলো ফাইন। আমি তোমাদের সবার কমেন্ট মোবাইলে দেখছি, সো প্লিজ কমেন্ট করতে থাকো ভালো করে, কোনো অসুবিধা নেই। চলো, ওকে। হয়েছে? ওকে ফাইন, সবাই অ্যান্সার দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোনো ডাউট হলে বলবে, কোনো অসুবিধা নেই। ছবিতে একটু পরেই বলছি, ফিউ নেগেটিভ বোঝায়, আ ফিউ পজিটিভ বোঝায়, ঠিক আছে? ওকে, আ ফিউ পজিটিভ বোঝায়। আচ্ছা সবিতা, এবার আমি বলে দিচ্ছি আমার রেগুলার ক্লাস কবে, একটু ওয়েট করো, আমি বলছি, সব বলছি। চলো দাও। He gave me a few letters and requested me to drop it in the letter box. Come on, answer করো 10টা, 10 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, আনসার করো। সবাই প্লিজ আনসার করবে। চলো ফাইন, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। চলো, না হবে না, ঠিক আছে? দেখো, হি গেভ মি আ ফিউ লেটার্স অ্যান্ড রিকোয়েস্টেড মি টু ড্রপ ইট। তিনজন ঠিক আনসার দিয়েছে, বাকিরা সব ভুল আনসার, ঠিক আছে? দেখো, হি গেভ মি আ ফিউ লেটার্স, দেখো অপশনে আনসার হবে সি পার্টি, ঠিক আছে? সি পার্টি। কেন? চলো প্রথমে টেন্স দেখো, দেখো গেভ আছে পাস্ট টেন্স, এর সাথে তুমি ইউজ করেছো এখানে রিকোয়েস্টেড, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট, এটাও পাস্ট, কোনো অসুবিধা নেই। ওকে, এবার দেখো কি বলেছে, আফিউ পরে আছে লেটার্স। আবার দেখো এখানে আফিউর পরে একটুখানি পরেই আগেই বললাম যে প্লুরাল হয়, মানে আফিউ মানে সামথিং। এবার ফিউ হোক, আফিউ হোক, দাফিউ, এই তিনটের মানে আলাদা। ফিউ মানে নেগেটিভ, আফিউ মানে পজিটিভ, দাফিউ মানে হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে? এগুলো সব মিনিং আলাদা, এগুলো আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়বো বা পরে বলবো। কিন্তু আপাতত এই তিনজনের মধ্যে একটা জিনিসের মিল তো আছে, যেটা তিনজনেই সিঙ্গুলার ফর্ম এদের পরে বসে না, কারণ এই ফর্মটাই প্লুরাল ফিউ, রাইট? তাহলে সেখান থেকে আমরা কি করব? না, সেখান থেকে আমরা কি করব? তাহলে ফিউর পরে আছে লেটার্স প্লুরাল, ঠিক আছে? অ্যান্ড রিকোয়েস্টেড, দেখো এই একটা ভার্ব হয়েছে, এই একটা ভার্ব হয়েছে, ঠিক আছে? এটাও পাস্টে আছে। রিকোয়েস্টেড মি, এটাও ঠিক আছে। টু, টু এর পরে দেখো সবসময় ফার্স্ট ফর্ম আছে। কেউ যদি এখানে বলবে স্যার এটাও পাস্ট টেন্স হবে ড্রপড, এটা হয় না, কারণ যদি টু থাকে তাহলে তারপর সবসময় ফার্স্ট ফর্ম বসে, এর এক্সেপশন হয়, সেগুলি পড়াবো পরে। বাট ইট, এটা কাকে সিগনিফাই করছে বলো তো সবাই? ইট কথাটা কাকে সিগনিফাই করছে? ভেরি গুড, ভেরি গুড। ইট কথাটা সিগনিফাই করছে হচ্ছে লেটার্সকে। কাকে? লেটার্সকে। তাহলে এবার ভালো করে ভাবো, লেটার্স কথাটা কি? লেটার্স কথাটা হচ্ছে প্লুরাল, ওকে? ইটটা কেটে ইট কথাটা প্লুরাল ফর্ম কি? দেম। ইট কথাটা প্লুরাল ফর্ম কি? দেম, ওকে? কারণ লেটার গুলোকে নিয়ে গেছে, আর ইট মানে তো সিঙ্গুলার, কিন্তু আমার সাবজেক্টে কি আছে? প্লুরাল আছে। তাহলে সাবজেক্টে যদি প্লুরাল থাকে তাহলে আমার প্রোনাউনও প্লুরাল হবে। এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব প্রোনাউন এগ্রিমেন্ট। তাহলে এটা কোন চ্যাপ্টার থেকে ছিল? প্রোনাউন থেকে ছিল।
ওকে, কোন চ্যাপ্টার থেকে? প্রোনাউন থেকে। প্লিজ প্রতিটা ক্লাসেস খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে দেখো, দেখার পরে যদি কোনো ডাউট থাকে বলো, ঠিক আছে? ওকে, তো এইখানে প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝতে হবে, আস্তে আস্তে পড়াচ্ছি, হড়বড় করে নয়। ঠিক যেমন আমি প্লাস ক্লাসে পড়াই একদম আস্তে আস্তে, কারণ এখানে অনেক স্টুডেন্টই থাকে যারা প্রথম ক্লাস করছে। আমি যদি ফার্স্ট বলে দেয় এটা আনসার 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, এই চলছে চারিদিকে। 1-এর বি, 1-এর এলাহাবাদ, বি-এর বোম্বে, সি-এর কলকাতা, ডি-এর দিল্লি, এই চলছে এবিসিডি চারিদিকে। তো এইগুলি করে কোনো আলটিমেটলি লাভ নেই, ঠকানো হয় মানুষকে, ঠিক আছে? এবার স্টুডেন্টসরা এইসবই দেখে অভ্যস্ত, স্টুডেন্টদেরও দোষ আছে যে কোয়ালিটি যেখানে হয় সেখানে আসে না। এখানে একটা এররের প্রতি আমি আরও এত ডিটেলে আলোচনা করছি, সেখানে দেখবে না, দেখবে কোনগুলি যেসব ইউটিউব চ্যানেলে বা বড় বড় টিচাররা 1-এর বি, 2-এর সি, 3-এর ডি এগুলি পড়াবে, এলিফেন্ট এসব পড়াবে, সেখানে গিয়ে বেশি ভিড় হবে, ঠিক আছে? বাট প্র্যাকটিক্যাল জায়গাটা বোঝার চেষ্টা করো। যদি কনসেপ্ট না থাকে তাহলে গিয়ে পরীক্ষা আটকে যাবে। কারণ সাধারণত চিন্তা করতে বিষয় হবে যে আমাদের সামনে যে এক্সামগুলো আছে এখন, যেমন এই যে ডাব্লিউবিপি, সেদিন পরীক্ষা হলো সুপারভাইজার, এর পরের দিনে আমি সেই সেটটা করাবো, মানে কালকে সকালবেলায় সেই সেটটা আমি করাবো, যে ডাব্লিউবিপি সুপারভাইজার সেটটা সোজা, অবভিয়াসলি সোজা। সেটটা সোজা কখন লাগবে? যখন আমি যদি স্টাফ সিলেকশনের এমটিএস এর পেপারগুলো একটু সলভ করে যাই, ওখান থেকে হুবাহু কমন পড়েছে, প্রেপোজিশন কমন ছিল, ঠিক আছে, সবই কমন ছিল। তো আমরা যখন এখানে করবো সেটটা, তখন তুমি দেখবে যে এতগুলো কোয়েশ্চেন্স আমার কিন্তু ওখানে কমন পড়েছে। তো দেখার মতো বিষয় হবে যে 22টা কোয়েশ্চেন ছিল, আমি পেয়েছি 22টা, সের মধ্যে আরও প্রায় 20 থেকে 21টাই কমন, 1-2টো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল, ঠিক আছে? ওগুলি পড়লেই পারা যাবে। ওকে, তাই প্র্যাকটিক্যাল হও, ভালো করে ভাবো, সেইভাবে পড়ো। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, চলো 12 নম্বর কোয়েশ্চেন আসবো এবার। হ্যাঁ, 12, 11টা ইম্পর্টেন্ট নয় অতটা, 12টা আসবে। ফার্স্ট আনসার করো। A new film on the lives of rural people are being shown. হয়েছে? চলো ফাইন, আনসার দাও, আনসার দাও সবাই, এ বি সি ডি ই। চলো, ভেরি গুড, ভেরি গুড। চলো আনসার হবে ডি। কি হবে একটু পড়া যাক এবার। A new film on the lives of rural people are being shown. দেখো, দেখো এখানে আনসার হবে আর এর জায়গায় ইজ, ঠিক আছে? অবভিয়াসলি, ভেরি গুড সোনিয়া, আর এর জায়গায় ইজ হবে, ঠিক? আর এর জায়গায় ইজ। ওকে, কেন? আবারও বললাম, প্রেপোজিশনের আগেরটা সবসময় হয় মেন সাবজেক্ট, আর নিউ ফিল্ম এটা হচ্ছে মেন সাবজেক্ট, আর নিউ ফিল্ম এটা হচ্ছে মেন সাবজেক্ট। তাহলে এই মেন সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? দেখা যাচ্ছে এই মেন সাবজেক্টটা আছে সিঙ্গুলার। তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে সবই, এরপরে যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে এর সাথে এটা মেন সাবজেক্ট, মেন সাবজেক্টের সাথে ভার্ব রিলেশন এখানে, তাহলে এখানে আছে ইজ। বল ক্লিয়ার? এখানে আছে ইজ, হয়ে গেল। এবার দেখো যেটা বোঝাবার বিষয়, অনেকে এখানে বলবে স্যার লাইভস কেন আছে? দেখো এখানে আছে রুরাল পিপল। দেখো পিপল কথাটা প্লুরাল, কাদের লাইফ? পিপল দের লাইফ। তাহলে লাইফ বললে সিঙ্গুলার হয়ে যাবে, লাইভস বললে প্লুরাল হবে। তাহলে এখানে একজন মানুষের নয়, অনেকজন মানুষের আছে, তাহলে এখানে কি হচ্ছে? তার জন্য পিপল, তার জন্য লাইফস। এখানে যদি পার্সন থাকতো তাহলে সিঙ্গুলার হতো, ঠিক আছে? চলো ডিটেলে লেখো। চলো ডিটেলে লিখবে। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করছিলে আমার ক্লাসের টাইমিং, আমি আরেকবার দেখিয়ে দিই নিউ স্টুডেন্টসদের যারা আজকে জয়েন করেছে ইউটিউব ক্লাসে আমাদের লাইভে। দেখো আমার প্রত্যেক দিন ক্লাসের টাইমিং আনএকাডেমি অনলাইন প্ল্যাটফর্মে পুরো ফ্রি অফ কস্ট ক্লাস, যারা করতে চাও
প্রথমে ফ্রি অফ কস্ট ক্লাস করো, যদি ভালো লাগে তাহলে পেইড ব্যাচে অবশ্যই আসবে। 12টার থেকে 1টা দুপুরবেলায় ক্লাস হয় প্রত্যেক দিন, আর 9:30 থেকে 10:30 এভরিডে রাত্রেবেলা, এবং এটা মানডে টু স্যাটারডে, সানডে অফ থাকবে। ঠিক আছে, ওকে। আজকে ভাইফোঁটা উপলক্ষে অফ আছে, তো আবারও হবে ক্লাসটা সোমবার থেকে আবার। তো আজকে অফ রেখেছি, আজকে ওর জন্য একটু ইউটিউব নিচ্ছি, তোমাদের সাথে একটু সময় কাটাচ্ছি। ঠিক আছে, যে ইউটিউব সেশনটাও আমাদের লাগবে, ওকে। আর ইউটিউব সেশনগুলো আমার প্রত্যেক দিন হয় 8:30 থেকে থাকবে, আর কালকে 8:30 থেকে সকালে একটা ইউটিউব সেশন আছে, আবার 1:30 থেকে থাকবে। এভাবে আমরা আস্তে আস্তে ইউটিউব সেশনগুলোর দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তো বেসিক্যালি 12টা থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 রোজ লাইভ ক্লাস করো এবং নিজেকে গ্রো করো ভালো করে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো। এবার দেখো এটা 13, শুরু করো। Three-fourths of members of our union are inactive. চলো হয়েছে, চলো ফাইন। 3/4 of members of our union are inactive. আনসার বলি, প্রথমে এটার আনসার হবে নো এরার। আনসার দেখে নাও প্রথমে। আনসার কি হবে? নো এরার। এবার দেখো কেন, ভালো করে দেখো, এখানে 3/4 আছে। এবার অনেকে হবে স্যার 3/4 কেন হবে, 3/4 কেন হবে না, 3/4 কেন হবে না? ঠিক আছে, সো দিস উইল বি দ্য প্রাইম জোন। এই জায়গাটাতে মেন প্রবলেম হবে, আস্তে আস্তে বোঝো ভালো করে। এবার দেখো, আচ্ছা নিউমিনেটর আর ডিনোমিনেটর এটা তোমরা জানো, ঠিক আছে, ওকে। তো আমি মানে ওই সেই ম্যাথামেটিক্যাল ভার্সন না গিয়ে ইংলিশ ভার্সনটা কি আমি সেটা তোমাকে বলি। ঠিক আছে, যদি নিউমিনেটর 1 হয় তাহলে ডিনোমিনেটর সবসময় সিঙ্গুলার হবে, আর যদি নিউমিনেটর যদি 1-এর উপর হয় মানে 2 বা 3 এরকম যদি হয় তাহলে ডিনোমিনেটর প্লুরাল হবে। এটা হচ্ছে রুল। যেমন আমরা বলতে পারি 1/3, পুরোপুরি ঠিক 1/3 কথাটা, ঠিক আছে, 1/3 কথাটা পুরোপুরি ঠিক, কিন্তু আমরা কখনো বলতে পারবো না 2/3, এটা ভুল হবে। ঠিক আছে, আমরা কি বলবো 2/3, রাইট, কি বলবো 2/3, তাহলে 1/3 2/3। এবার তুমি ভাবো যে 3 বলেছে, তাহলে 1-এর উপরে আছে নিউমিনেটর, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পরের যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে, তাহলে ফোর্থস্ট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 3 আছে আর এটা কি আছে ফোর্থস্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো? এবার দেখো এদের পরে, এদের সাথে নাউনের কোনো সম্পর্কই নেই, এদের পরে সিঙ্গুলার বা প্লুরাল যা ইচ্ছা নাউন বসতে পারে, কোনো অসুবিধা নেই, বাট এই নাউনের উপর ডিপেন্ড করবে এই ভার্বটা। ভার্বের সাথে আবার এদের কোনো কারেকশন নেই, কারণ এই সাবজেক্টটা সিঙ্গুলার বা প্লুরাল সেটা বলা মুশকিল, ওকে। তো তার জন্য সেখান থেকে আমরা কি করব, তাহলে 3/4 ইজ ওকে রাইট নাও, কোনো অসুবিধা নেই। অফ দ্য মেম্বার্স, মেম্বার্সও ঠিক আছে প্লুরাল, কোনো অসুবিধা নেই। অফ আওয়ার ইউনিয়ন আর ইনঅ্যাক্টিভ, তো আরটাকে আমরা কি করব, অনেকে ইজ করেছে, হবে না, কেন দেখো মেম্বার্স আছে, তাহলে মেম্বার্স কথাটা কি প্লুরাল, তাহলে আর কথাটা প্লুরাল, আনসার হবে তার জন্য নো এরর। ঠিক আছে, আনসার হবে তার জন্য নো এরর। বল ক্লিয়ার সবার, লিখে নেবে ডিটেলে।
সবার ক্লিয়ার হলে একটা বলে দেবে ক্লিয়ার। ওকে, চলো এবার ধরো এখান থেকে আমি একটা কোয়েশ্চেন দিলাম করতে, বলো তো যদি এই কোয়েশ্চেনটা দেওয়া হয় 1 মিনিট। ধরো আমি এটা বললাম 1 ইমপ্রুভ করবে, হ্যাঁ 1/4 of the apple have rotten, ঠিক আছে? সবাই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করো এটাকে। ফার্স্ট সেন্টেন্স ইমপ্রুভ করো, মানে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো, পুরো সেন্টেন্সটাতেই আন্ডারলাইন আছে। চলো ভেরি গুড, সবাই খাতায় লিখবে, তারপর তো আমি বোঝাবো, অবশ্যই বোঝাবো। হয়েছে? চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আনসার দেবে। চলো ভেরি গুড, আমি সবার কমেন্টটাই দেখছি, সবার কমেন্টটা দেখছি। চলো আনসার দেখো এবার। দেখো তাহলে আনসার কি হবে? 1/4 আছে, প্রথমে কি হবে? 1/4, পুরোটাকে আনসার করবে 1/4 হবে, কারণ এটা 1 আছে তাই সিঙ্গুলার হবে, পরিষ্কার কথা। অফ দ্য অ্যাপেল, দেখো অ্যাপেল, অ্যাপেলও থাকতে পারে অ্যাপেলসও থাকতে পারে, বাট এখানে অ্যাপেল আছে অ্যাপেলই থাকবে, অ্যাপেলস হওয়ার কোনো প্রয়োজন নেই, রাইট? চলো এবার দেখো হ্যাভ আছে, এবার বললো অ্যাপেল কথাটা কি? সিঙ্গুলার, তাহলে হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হ্যাজ। কাজটা প্যাসিভে হয়েছে, ঠিক আছে, কিছু দ্বারা পচেছে, তো কাজটা প্যাসিভে হয়েছে, তাহলে হ্যাজ বিন, নিজে নিজে পচেনি, হ্যাজ বিন রটেন। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? 1/4 অফ দ্য অ্যাপেল হ্যাজ বিন রটেন। চল লিখে নাও আনসার। 14 এটা বলিনি, 14 এটা করাচ্ছি। ওকে, 1/4 of the apple has been rotten. ক্লিয়ার সবার? চলো ওকে ফাইন। 14, plenty of time is required to solve this type of problems. বানাও। ফার্স্ট হয়েছে? চলো ফাইন। দেখো এবার দেখো আনসার বানাও, আনসার বানাও, ফার্স্ট বানাও আনসার। দেখো এবার একটা কথা বলি, এই প্লেন্টি অফ যে কথাটা আছে এখানে আমাদের, এই প্লেন্টি অফ কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্লুরাল ফ্রেজ বা প্লুরাল মিনিংকে সিগনিফাই করে। এবার দেখো এরপরে আবার রুলসও আছে, এরপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, ঠিক আছে, ওকে, এরপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তখন আবার এটা সিঙ্গুলার হয়ে যায়। তার মানে কি? এটা রুলসটা কি? এটা ভার্বের চ্যাপ্টার, এটা যেমন আমার নাউন ছিল, এটা ভার্ব আছে, কিরকম যে কতগুলো ওয়ার্ড আছে, প্লেন্টি অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, ঠিক আছে, ওকে, সাম অফ, এই যতগুলো ফ্রেজ আছে এদের পরে যদি কাউন্টেবল নাউন বসায় অর্থাৎ, তাহলে এটা প্লুরাল বসাতে হবে। তাহলে ভার্বও অ্যাজ ইউজুয়াল কি হবে? প্লুরাল হবে। এদের পরে যদি আনকাউন্টেবল নাউন বসায় তাহলে নাউন কি হবে? সিঙ্গুলার হবে। এদের পরে ভার্বকে কি বানাবে? সিঙ্গুলার বানাবে, ঠিক আছে?
এই হচ্ছে রুলস। রুলসটা আগে লেখো। আবারও বলছি টার্মগুলো, প্লেন্টি অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, সাম অফ। প্লেন্টি অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, সাম অফ। ওকে, এদের পরে কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল, আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার। এদের পরে ভার্ব, কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল, আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার। হয়ে গেছে? চল ফাইন, তাহলে আবার আনসার বলা যাক। তো দেখো প্লেন্টি অফ টাইম আছে, আনকাউন্টেবল ঠিক আছে, ইজ আছে ঠিক আছে, ইজ এর পরে থার্ড হচ্ছে টু সলভ দিস টাইপ অফ প্রবলেমস। দেখো প্রবলেমস প্লুরাল আছে, টাইপস প্লুরাল আছে, তাহলে ব্যাকে যেতে হবে। তাহলে এখানে দেখো দিস আছে, এটা সিঙ্গুলার হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলিকে সমাধানের জন্য অনেক সময়ের প্রয়োজন, এটা হচ্ছে বাংলা। তাহলে দিসটা কি হবে? THESE, দিস, THESE, দিস। তাহলে দিস টাইপস অফ প্রবলেমস। বল ক্লিয়ার হলো? চলো ফাইন, তাহলে আমরা আজকে এখানে প্রায় 13টা কোয়েশ্চেন সলভ করলাম ফুল ডিটেলস। বুঝছে? চল এবার দেখো, এবার আমি একটু কথা বলবো। এই সেটটা আবারও হবে, কালকে সলভ হবে, অনেকগুলো কোয়েশ্চেন্স আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আবারও যারা জিজ্ঞেস করছিল, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এবার প্লাস সাবস্ক্রিপশনের ব্যাপার নিয়ে। যে আমাদের প্লাস ক্লাস হয়, মানে স্পেশাল ক্লাস হয় 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30। প্লাস ক্লাস হয় রাত্রেবেলায় ম্যাক্সিমাম। আমার 2 বা 3টে প্লাস ব্যাচ চলছে এই সময়। যেমন একটা প্লাস ব্যাচ চলছে হচ্ছে গিয়ে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে সন্ধ্যা 7টা থেকে 8টা, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ। একটা প্র্যাকটিস ব্যাচ চলছে মানডে আর ফ্রাইডে সকাল 10:30 থেকে, এটা একটা অবজেক্টিভ প্র্যাকটিস ব্যাচ। আর একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, যেটা হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, ওয়েডনেসডে সকাল 10:30 থেকে আর ফ্রাইডে রাত 8টা থেকে। এটা হচ্ছে ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ব্যাচ, এই 3টে চলছে। আর একটা নতুন ব্যাচ আসছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা অল এসএসসি টার্গেট করে, ডাব্লিউবিপি কে টার্গেট করে একটা নতুন ব্যাচ আসছে। সেটা হচ্ছে 16 থেকে চালু হচ্ছে, টিউসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে সন্ধ্যা 7:30 থেকে 9টা, ফিক্সড টাইমিং। ঠিক আছে, ওকে। তো এই সময় তোমরা এই ক্লাসটা করতে পারো। ওকে, তো যারা যারা প্লাস সাবস্ক্রিপশন আছো, আর যারা প্লাসে নেই, তোমরা স্পেশাল ক্লাস সঙ্গে সঙ্গে তোমরা প্লাসে নাও, অ্যাডমিশন নাও। তার আগে এটা আমার প্রোফাইল, এই প্রোফাইলটাকে ভালো করে সবাই ফলো করো। দিস ইজ মাই নেম অ্যান্ড দিস ইজ মাই আনএকাডেমি প্রোফাইল। এখানে ফলো করার সঙ্গে সঙ্গে ফলোয়ার্সে অ্যাড হবে এবং যত আমার ক্লাসেস হবে তোমার কাছে সব লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে সেই সময়। ওকে, আচ্ছা তারপরে দেখো, দেখো আমাদের এখানে যে সাবস্ক্রিপশন প্ল্যানটা হয় সেটাকে আমরা বলি সেন্সিবল সাবস্ক্রিপশন প্ল্যান। ঠিক আছে, যে তোমাকে সেন্সিবল সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে, যে তোমার কোন বিষয়টার প্রয়োজন, মানে কোন বিষয়ে সাবস্ক্রিপশন প্রয়োজন। তো সেটাকে সাবস্ক্রিপশন প্ল্যানটা, সেটাকে আমরা কি নাম দিয়েছি? সেটাকে আমরা নাম দিয়েছি যে কাস্টমাইজ কোর্স। ঠিক আছে, তো হোয়াট ইজ কাস্টমাইজ কোর্স? যে এখানে একটা ক্যান্ডিডেট আছে যে ধরো WBCS কে ফোকাস করে পড়ছে। ঠিক আছে, তো এর সাথে আরো কি কি এক্সাম তুমি দিতে পারবে সে একটা কোর্স তোমাকে আমি বানিয়ে দেবো। তার সাথে কোন কোন কোর্সেস চলছে, কোন কোন টিচারের কি কি ব্যাচ চলছে, পুরো ডিটেল তার মধ্যে থাকবে। 2 নম্বর হবে WBPSC। ধরো মিসলেনিয়াস কেউ পরীক্ষা দিল, কেউ ক্লার্কশিপ আছে, ICDS যদি আবার বেরোয় দেবে, KPS কৃষি প্রযুক্তি সহায়ক, এগুলির পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ কোর্স আছে, আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে, এবার ধরো 3 নম্বরে কেউ বলছে আমি WBPর জন্য পড়বো। WBP, তো WBPর জন্য ফোকাসে কি আসবে? WBP ধরো আছে কনস্টেবল আছে, এক্সাইজ আছে, এগুলি আছে। এর সাথে সাথে ধরো তোমার SSC GD, এটাও অনেকটা WBP লেভেলের পরীক্ষা। ওকে, তার সাথে ধরো WBP আছে, KPSI মেন্স আছে, এখনই প্রস্তুতি নেওয়ার সময়। ঠিক আছে, মেন্স ইংলিশ আছে, পিলি আছে অনেকে। ওকে, তো এগুলি ইম্পর্টেন্ট। 4 নম্বরে কেউ বলছে স্যার আমি স্টাফ সিলেকশনের জন্য পড়বো, হতে পারে CGL নিয়ে পড়ছে, CHSL নিয়ে পড়বে, WBP MTS নিয়ে পড়বে,
স্টেনোগ্রাফি দিতে পারে সে, অনেকে বলছে স্যার আমি রেলওয়ে নিয়ে পড়বো। এই কটা সেক্টর এখানে তোমার সমস্ত একটাই সাবস্ক্রিপশনে কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার তার আগে তোমাকে জানতে হবে যে কোন কোন টিচার কি কি পড়াচ্ছেন, যেটাকে আমরা বলি পারফেক্ট পেডাগগস। আচ্ছা, তার আগে সিগনিফিকেন্ট স্টাডি মেটেরিয়াল, কোথা থেকে স্টাডি মেটেরিয়াল পাবে সমস্ত কিছু আমি তোমায় গাইড করব। বেনিফিটেড বুকস, কি কি বই কিনতে হবে, কি কি বই কিনলে তুমি বেনিফিটেড হবে, খুব কম ইনভেস্টমেন্টে কি কি বইয়ের প্রয়োজন, সেগুলি নিয়ে আমি তোমাকে গাইড করব। তো এগুলি হচ্ছে আমাদের পুরোপুরি কোর্স প্ল্যানিং। সেগমেন্ট ওয়াইজ সাবজেক্ট সিলেকশন, কোন সাবজেক্টটা কখন পড়বে, দুপুরবেলা কোন সাবজেক্টটা রেকর্ডিং ক্লাস দেখবে, ইংলিশ কোনটা রেকর্ডিং দেখবে, কোনটা লাইভ দেখবে, সমস্ত কিছু তোমাকে একটা প্ল্যান করে সাজিয়ে দেওয়া হবে। ওকে, তারপরে কি আছে, অপটিমাইজেশন অফ অপশনাল, অপটিমাইজ করা মানে কোন অপশনাল তুমি নিলে তোমার লাইফ অপটিমাইজ করবে। অপশনাল সিলেকশন খুব বড় ব্যাপার ডাব্লিউবিসিএস এ। এটা এমন অপশনাল নেওয়া উচিত হবে না যার নোটস অ্যাভেলেবেল নেই, হয়তো হতেও পারে সেটা তোমার গ্র্যাজুয়েশনে আছে, বাট তার সাথে যদি সিলেবাসের মিল থাকে দ্যাটস ফাইন, আর যদি না মিল থাকে তাহলে তোমাকে একটা অপশনাল অন্য সাবজেক্টই নিতে হবে যেটাতে নোটস অ্যাভেলেবেল, এখানে টিচার আছেন, ঠিক আছে। সেরকম আমি তোমাকে বলে দেবো যে কোন কোন অপশনাল পেপারগুলো এখানে তুমি নিতে পারো, রাইট। কোরিলেটিভ চ্যাপ্টার ওয়াইজ চ্যাট এগুলি আমরা পড়বো। তো মেগা অফার আমাদের এই সময় এটাই আছে যে আমাদের এখন একটা প্রাইস হাইকিং এর ব্যাপার আসছে, যেটা তোমার 24 মাস আর 12 মাসের প্ল্যান আছে, সাবস্ক্রিপশন প্ল্যান। তো সেটা এখনো হয়নি, বাট আমরা হওয়ার তো অবশ্যই কথা। তো তোমরা এই প্ল্যানটার আগে মানে প্রাইস হাইকের আগে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আগামী যে ব্যাচগুলো আসছে সেগুলো একটু দেখে নাও। এখন আপাতত একটা ব্যাচ আসছে, খুবই ভালো ব্যাচ, স্পেশাল ব্যাচ, কোর্স অন ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড ডাব্লিউবিসিএস মেন্সের উপরে একটা ব্যাচ আসছে। আচ্ছা, আমাদের ডাব্লিউবিপিএসসি কনস্টেবল দেখো প্লাস লার্নার্সদের জন্য আমরা আলাদা মকের ব্যবস্থা করি, এগুলি আছে মক টেস্ট, ওকে, এগুলো দেখতে হবে। আচ্ছা, এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি কমব্যাট, ঠিক আছে। যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথমবার এত বড় কমব্যাট হচ্ছে, এত বড় একটা লাইভ টেস্ট হচ্ছে, ঠিক আছে, যেখান থেকে তোমরা যে ফার্স্ট র্যাঙ্ক করবে 100% স্কলারশিপ পাবে, এখানে 25%, প্রচুর প্রাইজেস রাখা হয়েছে, প্রচুর প্রাইজেস, 50 লাকি পার্সেন্ট ক্যান উইন অ্যামেজিং প্রাইজ, ঠিক আছে। ওকে, তো প্রচুর 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 প্রাইজেস রাখা হয়েছে। এটা একটা ফ্রি কোর্স, সবাই এটাকে এনরোল করো। এনরোল ডেট হচ্ছে মানে পরীক্ষা হচ্ছে 14 নভেম্বর, 11টার থেকে সকাল আছে। তো এটা সবাই এনরোল করে নাও। ইংলিশের কোয়েশ্চেন্স পেপার আমি বানিয়েছি, এখানে সলভ করাবো, ঠিক আছে। ওকে, তো প্রচুর স্কলারশিপ এখানে দেওয়া হচ্ছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলে দিই, এটা কোয়েশ্চেন্স আমরা বানিয়েছি, ঠিক আছে, ক্রিয়েটেড বাই মানে যত অ্যাকাডেমি বেস্ট এডুকেটর আছে আমরা সবাই বানিয়েছি কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেনগুলো থাকবে তোমার বেঙ্গলি ইংলিশে, ওকে। আর কি থাকবে, যে মানে আমাদের আশা করা হচ্ছে সেদিন প্রচুর প্রচুর লাইভ লিডার বোর্ড দেখানো হবে, এটা কিন্তু লাইভই দিতে পারবে, কোনো রেকর্ডেড দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা ভিডিও সলিউশন তোমাকে দিয়ে দেবো, এক একটা কোয়েশ্চেনের উপর পুরোপুরি এক একটা কোয়েশ্চেনের ভিডিও সলিউশন সেখানে আপলোড করা থাকবে, সেখানে পুরোপুরি এক একটা ভিডিও সলিউশন আপলোড করা থাকবে ডিটেলস, ঠিক আছে। চলো ফাইন, তো তোমরা সবাই লাইভ রেটিং পাবে ডাব্লিউবিপিএসসি, এটা বড় কমব্যাট, সেখানে সবাই অংশগ্রহণ করো, সেটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। এনরোল করার জন্য তোমার একটা কোড চাইবে, সেই কোড হিসাবে SUSOVAN LIV এই কোডটা দিয়ে দাও সবাই, ঠিক আছে। ওকে, চলো। আর আমাদের সাবস্ক্রিপশন প্ল্যানে এখনো যেটা বলছিলাম যে ডিসকাউন্টটা আমাদের রাখা হয়েছে, সেই ডিসকাউন্টটা তোমার এখনো আছে। 12 মাস আর 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে, 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান 10,450 আপ টু 20% ডিসকাউন্ট পাবে, আর এতেও 24 মাসেও 20% আপ টু ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো সবাই এনরোল করো আনএকাডেমি প্লাসে, এবং এটা হচ্ছে আমার কোড সুশোভন লাইভ, এই কোডটা অ্যাপ্লাই করে তুমি সাবস্ক্রিপশন দিতে পারো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এই ইউটিউব ক্লাসটা সবাইকে দেখার জন্য, এবং আবারও কালকে একটা ইউটিউব সেশন তোমাদের সাথে হবে, রেকর্ডেড ভার্সনও পাবে। তোমরা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ফ্রেন্ডসদের ইনভাইট করো, যতগুলো ভিডিওস আছে আমি তোমাদের আস্তে আস্তে প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। সবাইকে থ্যাংক ইউ। চলো ফাইন, অফ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।